পিছিয়ে পড়া গ্রামীণ মহিলাদের স্বনিযুক্তিকরণের মাধ্যমে আয় বৃদ্ধি ঘটিয়ে স্থায়ীভাবে দারিদ্র্য হ্রাস করার লক্ষ্য নিয়েই জন্ম হয় জাতীয় আজীবিকা মিশনের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সৃজনশীলতার ছোঁয়ায় এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আনন্দধারা নামে শুরু করে পথ চলা। বাংলার গ্রামে গ্রামে মহিলাদের নিয়ে স্বনির্ভর দল গঠন এবং দল প্রতি সদস্য সংখ্যা 10 থেকে 20 জন। প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের কার্যপদ্ধতি পঞ্চসূত্রে বাঁধা। সময়মতো মিটিং করব, নিয়মিত সঞ্চয় তহবিলের ব্যবহার করি, নিয়মিত ঋণ গ্রহণ করি ও পরিশোধ করি। হিসাব সঠিক করা। পঞ্চসূত্রের নিয়মাবলীর সঠিক রূপায়ণের জন্য দেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। দল গঠন করে স্বনির্ভর হওয়ার অর্থ হল অর্থনৈতিক স্বাবলম্বন। আনন্দধারায় দেওয়া হচ্ছে নানা বৃত্তিমূলক প্রশিক্ষণও। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নকে দ্রুততর ও সহজতর করতে প্রয়োজন ঋণের। আমরা ব্যাংক থেকে সিসির লোন একটা লিমিটের মধ্যেই পেতাম। সেই লোনটা ব্যবহার করাটা আমাদের 10 জনের পক্ষে যথেষ্ট ছিল না। আনন্দধারা প্রকল্প আসার পরেই উন্নত ধরনের ট্রেনিং পেয়েছি সিওডিসি থেকে। আমি একা 1 লাখ টাকা এককালীন পেয়েছি। আমার ব্যাংকের সিসি লিমিট 2 লাখ টাকা। আমি আনন্দধারা প্রকল্পে সিসি থেকে লোন নিয়ে জমি লিজ নিই, ধান চাষ সবজি চাষ করে সারা বছর খরচ খরচা বাদ দিয়ে আমার সংসারে 20,000 টাকা আয় থাকে। একদিকে যেমন বেড়েছে ঋণের পরিমাণ, অন্যদিকে চালু হয়েছে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে সুদের ভর্তুকির টাকা প্রদান। আমরা যে 4% সুদ ছাড় পাচ্ছি, এই ছাড়টা সরাসরি SRLM অফিস থেকে আমাদের ব্যাংকে দলের অ্যাকাউন্টে এসে যাচ্ছে। তৃণমূল স্তর থেকেই স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের সংগঠনকে পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। সংঘ স্তরে গঠিত হচ্ছে সমবায়। ইতিমধ্যে 53টি ব্লকেও তৈরি হয়েছে ফেডারেশন, আর 12টি ব্লক ফেডারেশন হয়েছে সমবায় ব্যাংক। তার মধ্যে রয়েছে সম্পূর্ণ মহিলা চালিত সমবায় ব্যাংকও। এই প্রকল্পে সংঘ তাদের সদস্যদের মধ্যে থেকেই সিএসপিদের নির্বাচন করেছেন। সিএসপি নিয়োগ হওয়ার পর থেকে ব্যাংকে আমাদের যা যাবতীয় কাজকর্ম খুব সুসম্পূর্ণভাবে হচ্ছে। সিএসপি আসার দরুন যেটা আমাদের লাভ হয়েছে স্ট্যাটিস্টিক্যালি এবং ফিগার দিয়ে যদি বলা হয়, তাহলে হচ্ছে যে 93টা লোন আমাদের বিভিন্ন গ্রামে দেওয়া আছে। তাদের মধ্যে 99.9% যদি আমরা ধরি, লোনগুলো অত্যন্ত ভালো। এই প্রকল্পের সমষ্টি বা সংগঠনের সাথে ব্যাংকের সম্পর্ক আরও মজবুত করতে ব্যবহৃত হচ্ছে সমষ্টি ভিত্তিক ঋণ আদায়ের পদ্ধতি বা CBRM। আমাদের প্রত্যেক সংঘতে একটা করে CBRM কমিটি তৈরি করতে হবে। আচ্ছা নবনী দিদি, এই CBRM কমিটিটা করে সঙ্গের কি সুবিধা হবে? যে দলগুলো লোন নিয়ে লোন পরিশোধ করতে চাইছিল না, তারাও এখন দেখবি বুঝতে পারবে যে কি লোন যদি একবার পরিশোধ করে দিই, ঠিক মতো রিকভারি করি, তাহলে আমরা ওই যে সাবসিডি ইন্টারেস্ট যেটা পাচ্ছিলাম আর কি, সুদের উপরে যে ছাড়, সেইটাও পেয়ে যাবে। প্লাস আবার পুনরায় লোন পাওয়ার যে ব্যবস্থা সেটাও পাবে। ব্যাংকের সঙ্গে যেটা সম্পর্কটা ভালো থাকবে, দল যদি ঠিক থাকে আমাদের উপসংঘ একদম সুন্দরভাবে চলবে। আনন্দধারা প্রকল্পে যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন পরিষেবা।
স্বাধীন ব্যবসায়ী হিসেবে কাজ করছেন আনন্দধারার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বছরে খরচ খরচা বাদ দিয়ে 32,000 টাকা লাভ হয়েছে। এর আগে তো কোনো আমার আয় ছিল না বা আমি ইনকাম করতে পারিনি। এখান থেকে আমি সংসারটা ভালোভাবে চালাতে পারছি। তাঁরা বিভিন্ন স্কুলে মিড ডে মিল তৈরির কাজ করছেন, সরবরাহ করছেন হসপিটাল ডায়েট, চালাচ্ছেন অফিস ক্যান্টিনও, তৈরি করছেন স্যানিটারি ন্যাপকিন বা স্কুল ইউনিফর্ম। আমি আনন্দধারা প্রকল্প থেকে সেলাইয়ের ট্রেনিং নিয়েছি। সেলাইয়ের ট্রেনিং নিয়ে স্কুল ইউনিফর্ম তৈরি করছি এবং স্কুলে স্কুলে সাপ্লাই দিচ্ছি আর নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি। জ্বলছে মোদের চোখের তারা, নৈমোরা আর শক্তিহারা। আমাদের জীবন জুড়ে বইছে আজ আনন্দধারা।